হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাস্ট কুক টু। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সাবুদানার ক্ষীরের রেসিপি। এই নবরাত্রিতে এইভাবে সাবুদানার ক্ষীর করে আপনারা যদি খান ব্রত রেখে, তাহলে মন প্রাণ একদম ভরে যাবে। তাহলে দেখুন কেমন করে আমি বানাই। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম। 1 লিটার দুধের জন্য এই সাবুদানাটাই যথেষ্ট। তবে এটাকে খুব ভালো করে বারবার জল পাল্টিয়ে ওয়াশ করে নেব। খুব ভালো করে কিন্তু এই সাবুদানাকে ওয়াশ করতে হবে, যাতে করে এই যে জলটা এটা একদম সাদা হয়ে যায়। খুব ভালো করে 3 থেকে 4 বার ওয়াশ করে নিয়েছি। এবার এই জলটাকেও ফেলে দেব। দেখুন ওয়াশ করা হয়ে গিয়েছে আমার। এইবার এই জায়গায় ভিজিয়ে রেখে দেবো আমি দুধ দিয়ে। এটা কিন্তু অনেকে জল দিয়ে ভেজায়, কিন্তু আমি দুধ দিয়ে ভেজাবো। এতে করে এই সাবুদানাগুলোর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। দুধটা কিন্তু বেশি দিলে হবে না, জাস্ট সাবুদানাটা ডুবে থাকবে এরকমই দিতে হবে, ব্যাস এতটুকুই। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে করে এই সাবুদানাটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখে নেব। দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে সাবুদানাগুলো, আর ফুলে মোটা মোটা হচ্ছে, আর এদিকে সব ভিজে গিয়েছে। দেখুন এবার চলে যাব কড়াইয়ের দিকে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি যে কাপটায় সাবুদানা নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে চিনি নিয়েছি। চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এরই সঙ্গে দিয়ে দেব 1/2 কাপ জল। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব জল। এই জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু স্টিকি ভাব আসবে। জলটা কিন্তু অল্প অল্প করে দেবেন। দেখুন স্টিকি ভাব এসে গিয়েছে, এটা একটুখানি পরে ঠিক হয়ে যাবে। দেখুন মেল্ট হয়ে গিয়েছে অনেকটা, এতটুকু রয়েছে, এটাও মেল্ট হয়ে যাবে। দেখুন চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দেব দুধ। অল্প অল্প করে দুধটা দেব। এখানে আমি ফুল ফ্যাট ক্রিম দুধটা নিয়েছি। এবার দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। এইবার সাবুদানাগুলো অ্যাড করে দেব। এবার এইভাবে নাড়াতে থাকবো, আর 10 থেকে 15 মিনিট এটাকে হতে দেব। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। সাবুদানাগুলো ভেসে উঠেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে কালারটা। একভাবেই এটাকে নাড়তে থাকবো, আর অনেকটাই ঘন করে নেব। এখনো 10 মিনিট এটাকে হতে দেব। দেখুন 15 মিনিট একভাবে এটাকে এইভাবে জাল করে নেওয়ার পর কতটা ঘন হয়ে গিয়েছে। প্রায় হয়ে এসছে আমার সাবুদানার ক্ষীর। এবার উপর থেকে দিয়ে দেব এলাচ গুঁড়ো, আর একটু নাড়িয়ে নেব। এটা অবশ্যই উপর থেকে দেবেন, আর এই এলাচের যে সুগন্ধ সেটা এই ক্ষীরে খুবই ভালো লাগে। বেশ আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যায়। হয়ে গিয়েছে আমার সাবুদানার ক্ষীর। গ্যাস অফ করে দেবো। সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আমার সাবুদানার ক্ষীর। উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দেব অ্যালমন্ড আর কয়েকটা পিস্তা। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।